আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো তিতা মুক্ত করলা ভাজি। আজকের রেসিপিটা আমি যেভাবে শেয়ার করেছি, আপনি যদি সেভাবে করে করলা ভাজিটা করেন, আপনার কাছে আর কখনই মনে হবে না যে করলা ভাজিটা তিতা। করলাটাকে আমি এরকম করে কেটে নিয়েছি, গোল গোল করে। আপনারা চাইলে একটু চিকন করেও কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। আর করলা থেকে বিচিটা ছাড়িয়ে নিতে হবে। আর এটাকে আমি 10 মিনিটের জন্য লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর 10 মিনিট পর আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এভাবে করে কচলিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে। আর এভাবে যদি ধুয়ে আপনি করলাটা ভাজি করেন, এতে করে কিন্তু করলা ভাজিটা আর তিতে লাগবে না। আর এখানে নিয়েছি আমি লাল যে ছোট গোল আলুটা আছে সেটা। আর এই ভাজিটা করার জন্য গোল আলুটা দিয়ে যদি আপনি করলা ভাজিটা করেন, এতে করে করলা ভাজিটা ঝরঝরে হবে এবং খেতেও অনেক টেস্ট হয়। আর আমি এখন ভাজিটা করে নিচ্ছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। করলা আর আলুটাকে অ্যাড করে দিচ্ছি একসাথে। আমি এই তেলের মধ্যে ভেজে নেব কিছুক্ষণ। আর হাই ফ্লেম করে কিন্তু এই করলা ভাজিটা করে নিতে হবে। আপনি যদি মিডিয়াম ফ্লেম করে, লো ফ্লেম করে তারপরে এই ভাজিটা করে নেন, এতে করে কিন্তু এই ভাজিটা থেকে একটু পানি ছেড়ে দিতে পারে এবং খেতেও ভালো লাগবে না, সেদ্ধ হয়ে যাবে কিন্তু একটু মুচমুচে বা একটু কাঁচা টাইপ থাকবে না। কাঁচা টাইপ বলতে আমি কাঁচা বুঝাইনি, মানে সেদ্ধ থাকবে বাট খেতে লাগবে অনেক ভালো এবং দেখতে দেখা যাবে সবুজ। আর এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি একটু কালারের জন্য, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এটাকে এরকম নেড়ে চেড়েই কিন্তু ভাজিটা করে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ। আর আপনি যত পরিমাণ করলাটা নেবেন তার থেকে সম পরিমাণ এই লাল আলুটা নিতে পারেন, আবার একটু কমিয়ে নিতে পারেন বা একটু বাড়িয়ে নিতে পারেন। এতে করে কিন্তু করলা ভাজিটা খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে কিন্তু ভাজিটা করে নিচ্ছি। আর এই ভাজিটা একটু মুচমুচে থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি যে দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর নেড়ে চেড়েই কিন্তু ভাজিটা করে নিতে হবে। ভাজিটা করা খুবই সহজ এবং তিতামুক্ত এই ভাজিটা লাগবে। আপনি একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি কিন্তু এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা প্রথমে অ্যাড করিনি, যখন ভাজিটা হাফ হয়ে গেছে তখন কিন্তু আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা অ্যাড করেছি। এভাবে করেই রেসিপিটা করার চেষ্টা করবেন। আর এই ভাজিটা কিন্তু অনেক টেস্ট হয় এবং তিতামুক্ত হয়। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আপনার একটা ভালো কাজ অন্যের জীবন বাঁচাতে পারে, তাই বেঁচে যাওয়া খাবারটি ফেলে না দিয়ে অন্যকে খেতে দিন। নিজে ভালো কাজ করুন, অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।